ভগবানের এই দুনিয়া, আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নি, পঞ্চভূতের আমাদের শরীর, আর এই 5টা ভূত নিয়েই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তাই আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, খারাপ কাজ করেন, ভালো কাজ করেন, অনবরত নন স্টপ লেখা হচ্ছে। কিন্তু আপনার জীবনে বিরতি আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে যেখানে সেটিং করেছেন তাদের কখনো কোনো বিরতি নেই। আজকে আপনারা দেখেছেন যে সূর্য আধ ঘন্টা পরে উঠবে, সূর্য তার ঠিক টাইমে উঠছে, কিন্তু আমরা কি বলি, আজকে এখানে 6টার মধ্যে অনেকেই আসতে পারেননি, আমরা কি বলি, আসতে দেরি হয়ে গেছে। তো সূর্য যদি একদিন বলে আমি কিন্তু আগামী দিন আধ ঘন্টা পরে উঠবো, হবে না। ভগবান তাকে সেভাবে সেটিং করে দিয়ে গেছে। তাই যমরাজের মাধ্যমে চিত্রগুপ্ত সেভাবে সেটিং করে দিয়ে গেছে। আপনি এই যে 84 লক্ষ জনি ঘুরে যে আমরা দুর্লভ মানব জীবনটা পেলাম, এই জীবনে আমরা কি করলাম, কি হারালাম, কি পেলাম, কি নিয়ে এসেছি, আমরা এই সব সহজ সরল কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আমাদের চরিত্রে সেগুলো পরিস্ফুটিত নেই। আজকে বাবা করে গেছে, আমিও বাবার হাল ধরে করে যাচ্ছি, কিন্তু আমি যে কাজটা করছি সেটাকে আমি ঠিক করছি না বেঠিক করছি। আমি যখন দুর্লভ মানব জীবন পেলাম, তাহলে আমাকে যাচাই করা উচিত। দেখেন, প্রত্যেকটা জনিতেই আপনি 4টে জিনিস পাবেন: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মানুষ করছে, পশু পাখি করছে, কুকুর বেড়াল করছে, কীটপতঙ্গ করছে, সবাই করছে। কারণ কি, আমরা ক্ষুধা নেবার জন্য খাচ্ছি, একটা কুকুরও খাচ্ছে। আপনি ঘুমাচ্ছেন, একটা পশু পাখি ঘুমাচ্ছে, তাই না? আপনি আনন্দ ফুর্তি মৈথুন করছেন, একটা পশু পাখিও মৈথুন করছে। আপনি ভয় পাচ্ছেন, দেখবেন একটা কুকুর দেখলে আমরা ভয় পেয়ে যাই, আবার কুকুরও আপনার হাতে লাঠি দেখলে ভয় পেয়ে যায়। তাহলে প্রত্যেকটা জীবের কি আছে? 4টে জিনিস আছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। কিন্তু মানুষকে কেন শ্রেষ্ঠ বলেছে? যে মানুষের বিবেক আছে, চেতনা সব জীবেরই আছে। আপনি একটা পশুকে তাড়া করবেন, দেখবেন পালিয়ে যাবে। আবার বাঘ যখন আপনাকে তাড়া করবে, আপনিও পালানোর চেষ্টা করবেন। তারপরেও বলছে যে 84 লক্ষ জনির মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। কেন বলুন তো? আমরা ভগবানকে সেবা করতে পারি, আমরা ভগবানের শাস্ত্রটা অধ্যয়ন করতে পারি, আমরা ভগবানের কৃপা পেতে পারি সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থেকে, যেটা অন্য কোনো জীব পারে না। আজকে আপনারা এমন কি দেখেছেন যে বন থেকে বাঘ এসে ভগবানের পূজা করছে? করছে না। আমি করছি, আপনি করছেন, আমরা সবাই ভগবানের সেবা করতে পারি। এই জন্য প্রত্যেকটা 84 লক্ষ জনির জীব থেকে মানুষ আলাদা। তাই এই জীবনটাকে বলা হয়েছে দুর্লভ। দুর্লভ মানে কি? যে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক আরাধনা, অনেক সাধনার বিনিময়ে এই মানব জীবনটা পাওয়া যায়। তাই এই জীবনটাকে বলেছে দুর্লভ। আমরা প্রত্যেকটা জনিতে ভগবানকে শুধু বলেছি যে আমাকে মানুষ করে দাও, আমাকে মানুষ করে দাও, আমাকে মানুষ করে দাও। মানুষ হয়ে আমরা কি করলাম সেটা আজকে বড় প্রশ্ন আমাদের কাছে। আমাদের জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। অনেকে আমরা কথায় কথায় বলি যে যদি বিশেষ করে ধর্মীয় স্থানে বা আপনার ভাগবত পাঠে বা হরিনাম সংকীর্তনে বা ধর্মের ব্যাপারে যদি কাউকে কিছু বলেন, এই ওখানে ভাগবত পাঠ হবে, এসো, দেখি ভগবান যদি ডাকে তাহলে যাব। ভগবান কিন্তু ঠেকানা যে আপনাকে ডাকবে। আচ্ছা, আপনি তো বিয়ে বাড়িতে যাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গয়না মণিমাণিক্য, কত সুন্দর শাড়ি পরে, শ্রীনিকেতন রেডিমেড সেন্টার, পিসি চন্দ্র জুয়েলার্স, সেনকো গোল্ড, অঞ্জলি জুয়েলার্স, হ্যাঁ, তানিক্স, কত কিছু গহনা পরে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, এখন বলছি আবার বিবাহ বার্ষিকী। এখন বয়স হয়ে গেছে 80, স্বামী স্ত্রী, সন্তানরা বা আত্মীয়রা তাদের অ্যানিভার্সারি করছে। আনন্দ ফুর্তি যখন করছেন জড়জাগতিক ভাবে, এগুলো জড়জাগতিক। আপনারা যেখানে বসে আছেন এটা জড়জাগতিক নয়, এটা অপাকৃত ধাম, এটা ভগবত ধাম। এটা আজকের জন্য বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। শাস্ত্রে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তদের পার্শ্বদের বলেছেন, যেখানে আমার নাম প্রচার হবে, যেখানে আমার মুখে নিঃসৃত বাণী আলোচনা হবে, শাস্ত্র অধ্যয়ন হবে, যেখানে আমার ভক্ত সমাগম হবে, সেটা তখন তৎক্ষণাৎ গোলকধাম বৃন্দাবনে পরিণত হয়। হরি বল, হরি বল। আপনারা বৃন্দাবনে বসে আছেন। এখন কোথায় আছেন? বৃন্দাবনে আমরা আছি, কারণ ভগবান আছে এখানে।
আমরা কিন্তু এখন জড়জাগতিক মানুষ কেউ নেই। আমরা কেউ আমার দোকানে বিক্রি হলো কিনা সেই চিন্তা আমার নেই, আমার ছেলে পড়তে গেল কিনা সেই চিন্তা নেই। যাদের আছে তারা কিন্তু বৃন্দাবনে নেই, তারা কিন্তু আপনার জড়জগতে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেবা করতে পারি, এই জন্য সমস্ত জীব থেকে আমরা আলাদা ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কলিযুগে মুক্তির রাস্তা দিয়ে গেছেন, বিভিন্ন শাস্ত্র দিয়েছেন, বৈষ্ণব গুরুর সংস্পর্শে থেকে। মহাপ্রভু গৃহস্থদের দুটো কথাই বলেছেন। যখন মহাপ্রভু 24 বছর সন্ন্যাস নিলেন, মহাপ্রভু এই পৃথিবীতে ছিলেন 48 বছর, 24 বছর সংসারে ছিলেন, বাকি 24 বছরের মধ্যে 12 বছর জগন্নাথ পুরীধামে ছিলেন, আর 12 বছর তিনি দক্ষিণ ভারতে ধর্ম প্রচার করেছেন। তাই 24 বছর বয়সে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তার বৃন্দাবন যাওয়ার ইচ্ছে ছিল। কারণ তিনি যখন কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন, তিনি উন্মাদ হয়ে গেছিলেন, পাগলের মতো হয়ে গেছিলেন, যে কিবা দীক্ষা দিলা প্রভু, কিবা দিলা নাম, নাম কইতে কইতে আমি হয়ে যাই পাগলের প্রলাপ। এরকম উন্মাদ পাগল হয়ে গেছেন, শুধু কৃষ্ণ নাম করছেন। তখন মায়ের কাছে যখন তিনি সন্ন্যাস গৃহ ছেড়ে চলে যাবেন, তখন দেখলো যে তার দাদা বিশ্বম্বর সেও চলে গেল সন্ন্যাস নিয়ে। এই ছেলেটাও যদি আমার সন্ন্যাস নিয়ে বৃন্দাবন চলে যায়, তাহলে আমি আমার এই সন্তানের খোঁজই রাখতে পারবো না। তখন বলল, মা তাহলে তুমি বলো আমি কোথায় থাকলে তুমি আমাকে অনুমতি দেবে। তখন আমাদের এই রাজ্য থেকে পুরী জগন্নাথে প্রত্যেক মাসেই গৃহস্থরা যেত। বলছে তাহলে তুমি পুরীতে গিয়ে থাকো। পুরীতে থাকলে কি হবে, যে এই রাজ্য থেকে আমার অনেক আত্মীয় স্বজন গৃহস্থরা, আমার এলাকার পার্শ্ববর্তী মানুষরা যাবে, অন্তত আমি তোমার খবরটা শুনতে পাবো। দেখেন আমরা বাঙালি জাতি হিসেবে কত গর্বিত যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসছেন আমাদের বাঙালি গৃহে এবং পশ্চিমবঙ্গে। সেই রাজ্যের সে এলাকার মানুষ হয়ে আমাদের মধ্যে নেই কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা। আমরা যার যার মতো যে যেরকম পারছি জড়জাগতিকভাবে জীবনযাপন করছি। তাই মহাপ্রভু কি করলেন, মায়ের অনুমতি নিয়ে তিনি পুরী জগন্নাথ ধামে থাকা শুরু করলেন। তাই যখন আগের গৃহস্থরা কি করত, তারা 6 মাস শুধু গৃহস্থ করত, আর 6 মাস গৃহস্থ ব্যবসা বাণিজ্য সবকিছু করে, আগে আমাদের 4টে 5টা 8টা 10টা ভাই বোন হতো এক একটা বাবা মার গায়ে, তাও তারা মানুষ করতে পেরেছে। কিন্তু আজকের এমন আমরা চাহিদা বেরিয়েছি, এত ফ্যাসিনেশন বেরিয়েছি, এত ফ্যাশন আমরা করে ফেলেছি, আমার আপনার ঘরের একটা ছেলে মেয়েকে মানুষ করতে আমাদের কষ্ট হয় ভক্তরা মাতাজিরা। এর চেয়ে দুঃখ আমাদের জীবনে আর কখনো হতে পারে না। তাই গৃহস্থরা যখন আগে কি হতো, 6 মাস তারা গৃহস্থী করতো, আর পুরীতে গিয়ে তারা 2 মাস থাকতো, আর 2 মাস আসতে 2 মাস যেতে লাগতো, কারণ পায়ে হেঁটে যেতে হতো পুরীতে আগে। এই 6 মাস তারা গৃহস্থ করতো, 6 মাস মহাপ্রভুর কাছে গিয়ে তারা 2 মাস আসতে, 2 মাস যেতে, আর 2 মাস সেখানে থাকতো। তাই মহাপ্রভু যখন এই নবদ্বীপ ধাম থেকে তিনি চলে গেলেন, তখন এখানকার গৃহস্থরা গিয়ে বললেন যে প্রভু আপনি তো আমাদেরকে ছেড়ে চলে আসলেন, তো আমরা কি নিয়ে থাকবো? কারণ মহাপ্রভু যখন নবদ্বীপ ছিলেন তখন তাদের মধ্যে একটা আলাদা আনন্দ উন্মাদনা ছিল। কারণ কি, বৃন্দাবন বা নবদ্বীপ কোন অংশে কম নয় ভক্তরা মাতাজিরা। আপনারা অনেকে ভাববেন, আমার বয়স হয়ে গেল, 3 মাথা একসাথে হয়ে গেল, সাদা চুল কালো হলো, হ্যাঁ দাঁতের পাওয়ার কমে গেল, শক্ত কিছু খেতে পারি না, আমি বৃন্দাবন যেতে পারলাম না। বৃন্দাবন যেতে না পারলে কি হবে? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে লীলা করেছেন, আবার স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে কলিযুগে তিনি লীলা বিলাস করেছেন। তাই শাস্ত্র মহাজনরা এবং আচার্যরা বর্ণনা করেছেন যে বৃন্দাবন এবং নবদ্বীপ কোন অংশে কম নয়। তাই আপনার বৃন্দাবনে না যেতে পারলে মনে কখনো আপনার নিরাশা হবেন না। নবদ্বীপ গিয়ে ঘুরে আসবেন, বৃন্দাবনে কি পাবেন, বা এই ভগবত ধামে আসবেন, বৃন্দাবনে আপনি এসে পড়বেন। তাই গৃহস্থরা বললে যে মহাপ্রভু আমরা কি নিয়ে থাকবো? তখন মহাপ্রভু বলেছিলেন যে তোমরা দুটো কাজ করবে, এক এই নাম নিয়ে থাকবে। কলিযুগের যুগধর্ম যাদের হাত আছে আবার হাত তুলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে তোমরা এই নাম নিয়ে থাকবে 1 নাম্বার। বলছে আর থাকবে তোমরা বৈষ্ণব সঙ্গ করবে। কারণ শাস্ত্র বলেছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।
যদি সত্যিকার অর্থে আপনার প্রকৃত সাধুর সঙ্গ করতে পারেন, আপনাকে শাস্ত্র, বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করা, ভোরবেলায় উঠে গঙ্গায় যাওয়া, এসব যদি জীবনে নাও করতে পারেন, তাও আপনার সর্বসিদ্ধি হবে। শুধু শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ করতে বলছে। তখন গৃহস্থদের প্রশ্ন বেশি, দেখবেন যারা গৃহস্থ তাদের প্রশ্ন বেশি। তো বলছে মহাপ্রভু, নাম বুঝলাম যে হরে কৃষ্ণ নাম নিয়ে থাকবো, মালা জপি, এমনি জপি, যাই করি, কিন্তু বৈষ্ণব কাকে চিনব? তো বলছে বৈষ্ণব চিনতে, বৈষ্ণব 3 প্রকারের হয়। কারা বৈষ্ণব হয়? বলছে কিছু শ্রেণীর গৃহস্থ হবে বা মানুষ হবে, তারা দীক্ষা নেবে, দীক্ষা নিয়ে হয়তো গুরুদেব যেটা দেবে সেটা করবে, আর কাজে কর্মে ব্যস্ত থাকবে। এই এক ধরনের বৈষ্ণব সাধু। তারপরে এটা হলো প্রথম ধাপ। আচ্ছা, মধ্যম ধাপ কি হবে? সাধুদের লক্ষণ, দীক্ষা নেবে, একটু সাধুসঙ্গ করবে, তিলক বা তুলসীর মালা পড়তে পারে, মাঝে মাঝে হয়তো একটু মন্দিরে যাবে, তারা মধ্যম সাধু বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণব কারা? যাকে দর্শনে তোমার মুখে কৃষ্ণ নাম আসবে, তারা হলো উত্তম বৈষ্ণব ভক্তরা, মাতাজিরা। তাই আপনি উত্তম বৈষ্ণব না হতে পারেন, মধ্যম বৈষ্ণব হন। একটু সাধুসঙ্গ করবেন, একটু তিলক করবেন, গলায় তুলসীর মালা রাখবেন। আজকে আমরা এগুলো ভুলে গেছি, আমাদের কালচারে নেই। আমরা যত পারি আধুনিক সবকিছু পড়ছি, লোহা, তামা, কাঁসা, পিতল সবকিছু গলায় পড়ছি, কিন্তু যেটা আসল সৌন্দর্য। আমার অনেকগুলো সোনার চেন ছিল, ভগবান দিয়েছিল, কিন্তু আমি রেখে দিয়েছি, যে কখনো যদি বিপদে ফেলে ভগবান, তাহলে সেগুলো দিয়ে আমি বাঁচতে পারবো। কিন্তু আসল জিনিসটা আমার যদি গলায় থাকে, তো আশা করি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কখনো বিপদে ফেলবে না। তাই আমার আপনার গলার প্রথম সৌন্দর্য হচ্ছে এই তুলসীর মালা। ভক্তরা, মাতাজিরা, মায়েরা পড়ুন না এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করার পর আপনারা, কারণ নারী হলো সৌন্দর্যের প্রতীক। সাজবেন আমরা, পুরুষের কোনো সাজ নেই। আপনার দোকানে যদি জামা কাপড় কিনতে যান, একটা ছেলের কি পোশাক পাবেন? জামা, প্যান্ট, হাফ প্যান্ট, গেঞ্জি, এই তো শেষ। কিন্তু মেয়েদের ভ্যারাইটিস পোশাক থাকে, কারণ নারীরা সাজবে। সাজুন, কিন্তু গলায় আপনার তুলসীর মালাটা রাখুন, কারণ এই তুলসীর মালা সবচেয়ে বৃক্ষ, শেষ বৃক্ষ হচ্ছে তুলসী। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং প্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ। ভক্তরা, মাতাজিরা, এই কার্তিক মাসে কিন্তু আমলকি বৃক্ষের মাহাত্ম্য আছে। এরপরে দেরি আছে। আমলকি বৃক্ষের যখন কথা বলেছে, আমলকি বৃক্ষ আদি এবং সবচেয়ে প্রাচীন। আমরা কোথা থেকে জানতে পারলাম? স্বয়ং ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা সেটা নিয়ে বর্ণিত করেছে, যে ভগবান বিষ্ণু যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন তার নাভিকমল পদ্ম থেকে, তখন তিনি সারা পৃথিবীটা জলমগ্ন ছিল, অন্ধকার ছিল। তখন ব্রহ্মা বুঝতে পারলেন না যে কি করব আমি। ভগবান আমাকে পৃথিবীতে পাঠালো সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য, তো চারিদিকে এত অথই জল, অন্ধকার, হ্যাঁ, আমি কি করব? তখন তিনি ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে 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 তিনি ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, এবং খুব কষ্ট, অধিক কষ্টে কি হয়, আমাদের চোখ থেকে জল বেরিয়ে যায়, দেখবেন। তাই ব্রহ্মার এই চোখ থেকে এক বিন্দু জল এই ভূমিতে পতিত হয়েছিল। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। ব্রহ্মার চোখ থেকে, আচ্ছা থাক, ব্রহ্মার চোখ থেকে এক বিন্দু জল এই ভূমিতে পতিত হয়েছিল, আর সেই জল থেকে এই আমলকি বৃক্ষর সৃষ্টি হয়েছিল। তখন স্বয়ং ভগবান বিষ্ণু ব্রহ্মাকে খুব আশীর্বাদ করেছেন, এবং স্বর্গের সমস্ত দেবদেবী, যেহেতু আমলকি বৃক্ষ প্রথম সৃষ্টি, এই সৃষ্টিকে দর্শন করার জন্য সমস্ত দেবদেবী এসছে, এবং ভগবান বিষ্ণু আরো খুশি, সুপ্রসন্ন হয়েছে। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর, যাই বলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই একজন অবতার, মেন হলো অবতারই অবতার। ব্রহ্মাজি নিজেই বলছেন যে এই কৃষ্ণ হলো সবচেয়ে সচিতানন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই পৃথিবীর অধিষ্ঠ, আর সমস্ত কিছু যে দেবদেবী বলেন, অবতার বলেন, তার থেকে সৃষ্টি হয়েছে। তাই সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হলো এই আমলকি বৃক্ষ। তাই শাস্ত্রে বলেছে এই কার্তিক মাসে কেউ যদি আমলকি বৃক্ষকে প্রদর্শন করে, অনেক কোটি জন্মের পাপরাশি ক্ষয় হয়ে যায়। আমলকি বৃক্ষের নিচে বসে যদি শাস্ত্র অধ্যয়ন করে, নামযজ্ঞ করে, বা আমলকি বৃক্ষ ভগবানকে দান করে, সে ফলটা যদি আপনি গ্রহণ করেন, আপনার শরীরের অনেক রোগ, কঠিন রোগ নাকি ভালো হয়ে যায়। শাস্ত্রে গুরুজন, আচার্যরা এগুলো ব্যাখ্যা করেছেন, শাস্ত্রের কথা,
ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে ব্রহ্মা বর্ণিত করেছে। এবং আপনারা চেষ্টা করবেন আমলকি এখন পরিপক্ক থাকে কার্তিক মাসে, দেখবেন একটু ভগবানকে, আর তো বেশি দিন নেই কার্তিক মাস, প্রতিদিন একটা করে আমলকি দেন, সেটা সবাই খাবেন। আমলকি দেখেন তিতাও না মিঠাও না, কষকষ খেতে, কিন্তু আমলকি খাওয়ার পর যখন জল খাবেন তখন দেখবেন টেস্ট লাগে, কারণ ব্রহ্মার চোখের জল থেকে এই আমলকি বৃক্ষটা সৃষ্টি হয়েছে। এবং আমলকি দিয়ে যদি ভগবানকে মালা পরাতে পারেন, আরো বেশি ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রসন্ন হয়।